কীর্ণাহারের ফাঁকা মাঠে উদ্ধার শতাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য জেলা জুড়ে। কেতুগ্রামের বাসিন্দাদের পরিচয়পত্র অন্য জেলায় কিভাবে এলো উঠছে প্রশ্ন। বীরভূম জেলার কীর্ণাহার পশ্চিমপাড়ার একটি ফাঁকা মাঠ থেকে শতাধিক ভোটার কার্ড উদ্ধার করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক ভোটার পরিচয়পত্র দেখতে পান। এরপরই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং বিষয়টি জানানো হয় প্রশাসনকে। আপনার বাড়ির পাশ থেকে দেখা গেল যে প্রচুর পরিমাণে ভোটার কার্ড পাওয়া গেছে, কি বলবেন? এই কার্ডগুলো কোথা থেকে এলো এবং এখানে কে ফেললো সেটা আপনারা তদন্ত করে দেখুন। মানে এখানে কি আজকে সকালেই দেখা গেছে এই কার্ডগুলো? হ্যাঁ, সকালেই দেখা গেছে। আপনারা কি চিন্তিত কোনোভাবে? হ্যাঁ আপনারা কি হ্যাঁ চিন্তিত। আমরা এখানে আমাদের হিন্দু প্রধান দেশ, তাই এখানে মুসলিমদের এই কার্ডগুলো কীভাবে এলো, এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে, কাউকে ফাঁসানো হচ্ছে কি না। পুলিশকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ 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 জানানো। বিএলও কি বলছে? এখানকার যিনি বিএলওর বাড়ির পাশ থেকেই দেখা গেল। সে বলছে নাকি আমি এইসব কাজ করি, আমার কাছে এইসব কার্ড থাকতে পারে। আপনার নাম? আমার নাম মঞ্চুরা দাস। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ কি হয়েছিল মানে আমি 2012 সাল থেকে 2025 সালে গত জুলাই সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আমি বিএলও ছিলাম। ঠিক আছে, এখন নতুন নিয়ম অনুযায়ী যে পার্টির কর্মী সে পার্টে তার বাড়ি হতে হবে এবং সেই পার্টে যাতে ও যে ভোট দিতে পারে তারা এখন বিএলও থাকবে। যেহেতু আমার বাড়ি হচ্ছে 34 পার্টে, আমি 34 পার্টে ভোট দিই এবং 33 পার্টে আমি ছিলাম বিএলও। ঠিক আছে, এবার 12 সাল থেকে আপনার আমাদের যে আগে তো অফলাইনে কাজ হতো, এখন অনলাইন হয়েছে, যার জন্য যখন সংশোধন করতে হতো ওরা 8 নম্বর ফর্ম ফিল আপ করতো, আমার কাছে করতো, যার জন্য এবার ফিল আপ করার পরে যখন নতুন এপিক আসতো তখন আমি ওদেরকে নতুন এপিকগুলো দিতাম এবং ওনারা পুরনো এপিকগুলো আমাকে ফেরত দিত। হ্যাঁ, এবার ব্লকের নিয়ম ছিল একটা যে 25 টাকা করে নিতেন ওনারা, ওনাদেরকে জমা দিয়ে দিত, তো কার্ড রসিদ দিয়ে দিতাম ওনাদেরকে, এলাকায় দিয়ে দিতাম। আপনি কি জমা দিতে গেছিলেন এর আগে? হ্যাঁ, জমা দিয়েছি, তারপরে বন্ধ হয়ে যায়। তারপরে আপনার 25 টাকাটা নেওয়াটা ব্লকে বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের বলা হয় যে না, পুরোনো এপিকগুলো আপনারা ফেরত নিয়ে নেবেন, নতুন এপিকগুলো দেওয়ার পরে। তারপরে নিয়ে সেগুলো আমাদের কাছে রেখে দিয়েছিলাম। ওটা যে মাঠের মধ্যে একটা পরিত্যক্ত জমিতে পড়ে হ্যাঁ, আছে। এবার আমার ঘরে একটু কাজ হচ্ছিল, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল, যার জন্য আমি কাগজপত্র সব একটা বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। যে আমার পেছনে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে ছিল বস্তার মধ্যে ভরা। এবার কোনো বাচ্চা ছেলে হোক কেউ হোক ওগুলো কিন্তু টেনে বের করে মাঠের মধ্যে ফেলেছে। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম হচ্ছে হিরণ্যপ্রভা মেটে মাঝি। আমি চিনিসপুর 33 নম্বর পার্টে বিএলও ছিলাম। হ্যাঁ, এখন বর্তমানে বিএলও আছে 33 নম্বর পার্টে সাধারণ বিভাগ।